আবারও আমরা একটু চট্টগ্রামে যেতে চাই। সেখানে টানা ভারী বৃষ্টিতে বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ সহ প্রায় সব উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে এবং এতে পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। গ্রামীণ সড়ক তলিয়ে যাওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে। পরিস্থিতি জানাতে এবার সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, কেমন দেখছেন পরিস্থিতি এবং আপনি এখন কোন অঞ্চলে রয়েছেন, সেখানকার মানুষের দুর্ভোগ কেমন দেখছেন জানাবেন। নাবিলা, আমি এই মুহূর্তে আছি সাতকানিয়া উপজেলার যে কেউচিয়া ইউনিয়ন রয়েছে তার ঠিক ৫ নং ওয়ার্ড যেটি সেখানে, এবং ঠিক এখানে কিন্তু যে পরিমাণ পানি রয়েছে, আমরা যেখানে দাঁড়িয়েছি এর থেকেও যদি আমি একটু দেখাই যে ভিতরের দিকের অবস্থা, সেখানেও কিন্তু প্রায় অনেকেই আসলে পানিবন্দী রয়েছে। এবং সকাল থেকেই দেখা যাচ্ছে যে আজকেও কিন্তু সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এবং এই বৃষ্টির কারণেই এবং এর পাশাপাশি এখানে যারা আছেন, যারা এখানকার স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন, তারাও কিন্তু একে একে তাদের ভিতরের দিকে যে বাড়িগুলো রয়েছে সেখান থেকে তারা একে একে, আমরা দেখছিলাম যে কিছুক্ষণ পরপরই তারা চলে আসছেন এবং তারা আশ্রয় কেন্দ্রের দিকে যাচ্ছেন। তো এই দিকটাতে বা এই ৫ নং ওয়ার্ডে কিন্তু এখানকার যারা বাসিন্দা আছেন তারা বলছেন যে আসলে এখানে প্রায় ২০০ থেকে আড়াইশো পরিবার আসলে বসবাস করেন। তো এই এতগুলো পরিবার বসবাস করেন এবং এখানে এতগুলো পরিবার আসলে পানিবন্দী হয়ে আছেন। এবং এই যে এখানকার যে পরিস্থিতি যদি আমি বলি যে ঠিক এর একটু সামনে গেলে কিন্তু বুক সমান পানিও রয়েছে। তবে এখানে যেই পাকা বাড়ি যেগুলো রয়েছে সেখানেও কিন্তু এই ভিতরের দিকে যারা থাকেন তারাও কিন্তু এই পাকা বাড়িগুলোতে এসে অনেকে অবস্থান করছেন। এবং এই সাতকানিয়া উপজেলার বন্যা পরিস্থিতি কিন্তু অত্যন্ত ভয়াবহ রূপ ধীরে ধীরে আরো বেশি ধারণ করছে এবং প্রায় ৩ থেকে ৫ লাখ মানুষ কিন্তু এখানে পানিবন্দী অবস্থায় আছেন। এবং টানা ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে ডোলো সাঙ্গু নদীর বাঁধ ভেঙে এবং পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় এই আকস্মিক বন্যা সৃষ্টি, যার কারণে এখানে এই মানুষগুলো আসলে পানিবন্দী হয়ে আছেন। তবে ইতোমধ্যে অনেকেই কিন্তু এখান থেকে বেরিয়ে তারা আশ্রয় কেন্দ্র যেগুলো রয়েছে সেখানে গিয়েছেন। তবে এই প্লাবিত এলাকাগুলোর মধ্যে এই কেউচিয়া, রাজালিয়া, এউচিয়া, ছদাহা এই জায়গাগুলো বা ধর্মপুর এই জায়গাগুলোতে কিন্তু আসলে প্রায় অনেকেই আসলে পানিবন্দী এখনো রয়েছেন। এবং এখনো কিন্তু দেখা যাচ্ছে যে যারা এখানে রয়েছেন পানিবন্দী তারা একে একে আসছেন এবং তারা বারবারই বলছিলেন যে আসলে এখন পর্যন্ত কিন্তু তাদের এই যে পরিস্থিতি সেটির কোনো রকম উন্নয়ন এখন পর্যন্ত তাদের হয়নি। কিছুদিন কালকের কথা যদি বলি, গতকালকে এখানে পানি যতটুকু ছিল, বুক সমান পানি ছিল, সেটি এখন কিছুটা কম, রাতের দিকে কিছুটা কমেছিল। তবে সকাল থেকে কিন্তু আবারও সেই একই পরিস্থিতির কথাই তারা আসলে বলছেন। এবং এই যে এখানে যারা রয়েছেন, যারা এখানে পানিবন্দী হয়ে রয়েছেন, তাদের মধ্যে অনেককে আমরা দেখেছি যে তারা ছোট ছোট শিশুকে নিয়ে, তারা ছাতা মাথায় করে কিংবা বাসার কিছু আসবাবপত্র নিয়ে তারা কিন্তু একে একে আসছেন। এবং ভিতরের দিকের অবস্থা যদি বলি, ভিতরের দিকের অবস্থা কিন্তু আরো বেশি ভয়াবহ। এবং সেখানে প্রায় অনেকে বলছেন যে গলা সমান পানিও কিন্তু সেদিকে আছে, আমরা তারা বলছেন। এবং আমি এই যে জায়গাটিতে বা যে দিকটিতে দাঁড়িয়ে আছি, এই পুরোটি কিন্তু আসলে একটি রাস্তা এবং এইখানে এখন কিন্তু দেখে বোঝার উপায় নেই যে এটি আসলে একটি রাস্তা। এবং এটি ৫ নং ওয়ার্ডের নয়াখালের যে রাস্তা, সেই রাস্তার উপরে আমি দাঁড়িয়ে আছি। তবে এখানকার যে অবস্থা এবং বন্যা প্রভাবিত মানুষজনের যে অবস্থা, সেই অবস্থা আসলে কত দ্রুত আসলে তারা এই জায়গা থেকে বা প্রয়োজনীয় সামগ্রী পাবেন এবং কত দ্রুত তারা এখান থেকে বেরিয়ে আসতে পারবেন, সেই কথাই কিন্তু তারা বলছেন। নাবিলা, এই ছিল আমার কাছে সাতকানিয়া উপজেলার কেউচিয়া ইউনিয়ন থেকে সর্বশেষ।